कैमरन ब्रो क्या हो, क्या हाल चाल? ভালো তো আর ভাই ভালো তো হ্যাঁ ভালো। কি বস ভালো তো। সো ফাইনালি আমাদের খিচুড়ি সঙ্গে আলু সিদ্ধ এবং খুব সুন্দর দেখতে লাগছে। মানে ফার্স্ট টাইম করতে যেটুকু ভালো লাগার সেটা ভালো লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার গোকুল, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে ক্যামেরা, হ্যাপি বার্থডে টু ইউ। তো হ্যালো ভিউয়ার্স, আজকে বৃষ্টি ভেজা দিন। আর এই বৃষ্টি ভেজা দিনে আমরা মেসে আমাদের রুমে 3 জন আছি পাবলিক। তো 3 জনের একটা আলোচনার ভিত্তিতে আমরা আজকে ভেবেছি যে আমরা আজকে খিচুড়ি খেতে যাবো, মানে খিচুড়ি খাবো। তো খিচুড়িটা পুরোপুরি আমরা নিজেই রান্না করবো। অ্যান্ড অবশ্যই এটা পুরো ফার্স্ট টাইম, এর আগে জীবনে কোনোদিন রান্না করিনি আর রান্না করতে দেখিও নি। এটা হেভি একটা কনফিডেন্স নিয়ে আমরা আজকে খিচুড়িটা রান্না করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভাবলাম যখন নতুন কিছু করতে যাচ্ছি ফার্স্ট টাইম খিচুড়িটা বৃষ্টি ভেজা দিনে, তো কেননা তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে, তো শেয়ার করাই যাক তোমাদের সাথে। তো বেশি গল্প করে লাভ নেই, বেশি বকেও লাভ নেই, খুব ছোট্ট শর্ট ভিডিও। জাস্ট আমরা খিচুড়িটা কী করে রান্না করছি, রান্না করার পরে খাবো, খেয়ে কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, খিচুড়িটা রান্না করা যাক। এই হচ্ছে আমাদের ইমতিয়াজ এখন শুরু করে দিয়েছে কাজটা শুরু করেছে এখন আলু কাটা দিয়ে। ঠিক আছে, বলো তোমার কেমন, মানে কতটা কনফিডেন্স আছে যে খিচুড়িটা ঠিকঠাক হবে? আমার প্রতি কনফিডেন্স আমার নাই এই ক্ষেত্রে। হবে না বলতে পারছি না, ভাগ্য নাকি? পুরোটাই তো আমরা এনজয় করবো আর রান্নাও করবো। আলু কাটা চলছে, একটা আলুতে হবে কি তুমি খিচুড়ি করছো, তুমি আলু ঝোল করবে নাকি? না, আমি খিচুড়ি করবো। তাই বলে আমার অনুভবের মতো খিচুড়ি করিস না, আগের দিন যেমন দেখিয়েছিলাম ডাল নেই। একদম আগের দিন অনুভব খিচুড়ি করেছিল, তোমরা হয়তো ভিডিও দেখেছিলে, যে বলেছিলাম না যে ঝোলের খিচুড়ি। তো দেখা যাক আমরা আজকে কতটা পারি। জীবনে কাউকে নিয়ে উপহাস করা একদম ঠিক নয়। সো প্রত্যেকেই তার নিজের জায়গায় ঠিক। তো আমাদেরকেও বেস্ট অফ লাক বলে দাও তোমরা। ভিডিওটা যখন দেখবো তখন তো অলরেডি হয়ে যাবে। তো নিজে বেস্ট অফ লাক, দেখা যাক কেমন করতে পারি আমরা। তো চলো, এখন আলু কাটা চলছে, নেক্সট পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিই একসাথে, তখন আমরা চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ফার্স্ট অফ অল ফার্স্ট টাইম করছি, অ্যান্ড তার উপরে মাল মশলা অনেক কম আছে। সো কেমন হবে, এটা ফুল রেসিপি হবে না, যেহেতু অনেক নেই, টমেটো নেই, মটরশুঁটি নেই, অনেক কিছু মশলা নেই, তোমরা দেখতে পাবে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ডাল আর চালটাকে ধুয়ে নেবো হেভি করে। কটা দেবো? 3 কৌটো, তুমি জানো। 3 কৌটো দিয়ে দিলাম হচ্ছে। আর ডাল দেবো, মুসুর ডালের খিচুড়ি হবে, কারণ আমাদের কাছে অন্য ডালের ব্যবস্থা নেই। মুসুর ডালটা এখন আপাতত হোক। তিন 4 আর চাল দিব না, বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে, অতটা দেন তাহলে একটু। আমার তো 855 আছে বোকা চলে। দেখা যাক রান্নাটা এবার আমরা শুরু করি।
না আইফোনে অবশ্যই ভিডিও ভালো হয় ভাই। এখন নিশ্চিত মানে মুখটা দেখতে কয়েকদিন আগে আসলে তোমার একটু ব্লগ না গান করা ব্লগ হবে, মানে আমি তো কথা বলে যাচ্ছি। ওগুলো বন্ধ করে দেবে সব করতে হবে। সব কিছুদিন আগে মুখটা দেখছিল গার্লফ্রেন্ড কাউন্টিং মাই। ও আচ্ছা সরি সরি ড্রিম অফ এসেছিল। হ্যাঁ কোথায় এসেছিল? কাউন্টিং আছে ভিডিও বহুত দিন থেকে দেখিনি, মানে এখন ড্রিম অফের ভিডিও অনেকদিন দেখিনি। আবার লাগে দেখছিল কষা একটু লাল হয়ে তারপর নিয়ে যাবো মশলা দেবো। আর পেঁয়াজটা মোটামুটি একটু হালকা লাল হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিই। গরিবের সস্তার হামন দিস তো মশলা দিতে হবে। একটু লাল লঙ্কা গুঁড়ো নাই। জিরে গুঁড়োটা বলি। মানে মশলাটা এখন এখানে হালকা করে দিয়ে লক করতে করে দেবো হবে বলে মনে হচ্ছে। সব করে রাখবো। লবণ লবণটা ভুলে গেছি দিতে, দাঁড়া দিচ্ছি। সরি খিচুড়ি রান্নাতে তোমরা প্রথমে হয়তো দেখলে যে আলুটা কাটা হয়েছে, কিন্তু খিচুড়িতে আলু দেখতে পাচ্ছ না, কারণ অটোমেটিক একটা মানে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। যে ইমতিয়াজের বক্তব্য হচ্ছে আলু মানে খিচুড়ির সাথে আলু সিদ্ধটা বেশি খেতে ভালো লাগে, আলুর ভর্তা তো সেটা করা হবে, ফলে এখানে আলুটা দিইনি। আর একটা ছোটো মোটো মেস, ছোটো মোটো কিচেন ঘর, তার সঙ্গে ছোটো একটা কড়াই, একটু হয়তো অসুবিধা হচ্ছে রান্না করতে। আর মানে প্লাস এখন রান্নাটা কেমন হবে দেখা যাক, যেহেতু অনেক রকম মশলা কম ছিল লাইক, এবং অনেক কিছুই কম, টমেটো কিছুই নেই। তো দিস ইজ একটা প্লেন খিচুড়ি হতে যাচ্ছে, এবং জায়গাটাও ছোটো, একটু হালকা করে এখন কষে নিচ্ছি ব্যাপারটাকে, মানে খিচুড়িটাকে কষা হয়ে গেলে তারপর আমরা আবার জল দেবো। আর জল দেওয়ার পরে আদৌ কড়াইটাতে হবে কিনা সেটা একটা সন্দেহের বিষয়। চলো দেখা যাক কী হয়। তো খিচুড়িটা আমাদের মোটামুটি প্রায় কষা হয়ে গেছে, বাট কড়াইটা ছোটো হয়ে গেছে, এখন আমাদেরকে এটা হাঁড়িতে শিফট করতে হবে, নাহলে এটা আমাদের পুরোপুরি আমরা কমপ্লিট করতে পারবো না। চলো লেটস এটাকে হাঁড়িতে শিফট করা যাক। আমাদের খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে, বাট ইতিমধ্যে একজন আমাদের মেসেই থাকে, কেরালা থেকে এসছে, তার আজকে বার্থডে আছে, তো সেখানে ইনভাইট করেছে, সেখানে আমরা যাবো, গিয়ে বার্থডেটা একটু সেলিব্রেট করে আবার আসবো, এসে আমরা খিচুড়িটা খাবো এবং দেখবো কেমন রান্না হয়েছে। সো চলো, আর ততক্ষণে ইমতিয়াজ আলু সিদ্ধটা করে নিচ্ছে। সো আলু সিদ্ধটা হয়ে গেলে আমরা বার্থডেটা সেলিব্রেট করে আসবো, এসে আলু সিদ্ধ খিচুড়িটা খাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো যে টেস্টটা কেমন হয়েছে। খুব এক্সাইটেড, অবশ্যই ফার্স্ট টাইম করেছি, বাট দেখে তো ভালো লেগেছে, জানি না খেতে কেমন লাগবে। তো চলো দেখা যাক, তার আগে বার্থডেটা সেলিব্রেট করে আসি, চলো লেটস গো। Happy birthday to you, dear Gokul. Happy birthday to you.
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ওয়াটারপ্রুফ। Any comments? Any comments? Any comments? Any comments? I am happy. Celebrate. I am happy to celebrate with you. Finish. With you all. No finish. And Bengali friends. क्या हम ब्रो, क्या हाल चाल? ভালো তো? হ্যাঁ ভালো। তো আফটার অল আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। সব কিছু রেডি বলতে আমাদের খিচুড়ি রেডি আর আলু সিদ্ধ রেডি। অ্যান্ড ফার্স্ট টাইম করেছি, কেমন হয়েছে জানি না। বাই দ্য ওয়ে আমাকে রান্না করার জন্য হেল্প করেছে আমার ওয়াইফ নাসরিন সুলতানা। ফোনে বলে দিয়েছে কী করে কী করতে হবে। সো বাট বলে দিয়েছে তো, সে যাই করুক, যাও বলেছে কী করে কী করতে হয়। বাট সব কিছু ছিল না, লাইক সব মানে মশলাপাতি যা ছিল, বাট বেসিক খিচুড়ি, বেসিক একটা খিচুড়ি করেছি। অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই খাওয়ার পরে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক। সো ফাইনালি আমাদের খিচুড়ি সঙ্গে আলু সিদ্ধ এবং খুব সুন্দর দেখতে লাগছে। মানে ফার্স্ট টাইম করতে যেটুকু ভালো লাগার সেটা ভালো লাগছে। বাদ আমরা তো প্রফেশনাল না যে একদম হাই ফাই হবে, বাট ফার্স্ট টাইম হিসেবে ব্যাচেলার লাইফ। মানে না তুমি ব্যাচেলার না, যদিও আমি ব্যাচেলার না হলে এখানে তো ব্যাচেলার হিসেবে আছি এখন। সো বলেন আজ কেমন হয়েছে খিচুড়িটা আমার রান্না? দর্শক বিন্দু ওয়েট করছে। হাই ফাই, মুখে বলো কেমন লাগছে খেতে? সেরা সেরা। মানে তোমরা মনে করো যে আমি বলছি তাই, বাট মানে ফার্স্ট টাইম রান্না করেছি অ্যান্ড রিয়েলি সো গুড। মানে স্বাদটা তো আর শেয়ার করতে পারবো না যে তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে এটাও স্বাদটা কেমন হয়েছে, বাট খেতে খুব ভালো হয়েছে। মানে আমি রান্না করেছি বলে বলছি না, মানে আমার ক্লায়েন্ট যারা তারা খাচ্ছে তারা বলছে ভালো হয়েছে। আসিফদা তোমার বক্তব্য বলে দাও একটু কেমন লাগে? বলো কেমন হয়েছে খেতে? চিল ভালো, সত্যি কথা বলতে আমরা মানে এখানে রান্না করে খাই সবাই ফার্স্ট টাইম, মানে প্রায় সবাই রান্না করে, বাট রান্নাগুলো সবাই যেদিন যাই করুক না কেন একদম হেভি রান্নাটা হয়। কালকে চিকেন হয়েছিল, চিকেনটা হাইফাই রান্না হয়েছিল। এবং তার আগের দিন আবার কী রান্না করেছিলাম, একটা রুটির সঙ্গে ডালের সঙ্গে ডিমের ফ্রাই আর কি, তো সেটাও খুব সুন্দর হয়েছিল। তো বাই দা ওয়ে আর ভিডিও করছি না, আমাদেরকে ভালো করে খেতে দাও, মানে আমরা খাই। যাই হোক, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড পরবর্তী আরও অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসছি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। নিজের খেয়াল রাখো একদম। খিচুড়িটা খুব ভালো হয়েছিল আর থ্যাংক ইউ নাসরিন ফর গাইড মি অ্যান্ড বাই।